আসসালামু আলাইকুম। আজ ছাদে চলে এসেছি গাছগুলোকে পানি দিতে এবং আপনাদের সাথে গাছগুলো একটু শেয়ার করব। আমাদের ছাদে তেমন একটা গাছ নেই, খুব অল্প কয়েকটা ফুলের গাছ আছে, তো সেইগুলোই আপনাদের সাথে আজ শেয়ার করব। এখানে আইমান ফুলের বাসনা নিতে গিয়ে পাতার বাসনা নিচ্ছে। ও তো ছোট মানুষ, ও তো বোঝে না যে আমি কিসের বাসনা নিচ্ছি। বাসনা নিতে হয় এটাই ও জানে। একদিন ওকে ওর আব্বু দেখিয়ে দিয়েছে, সেই দিন থেকে ছাদে উঠলে সে এইভাবে বাসনা নিতে থাকে। তো সে যাই হোক, ছাদে আমাদের মোট 2টা বেলি ফুলের চারা আছে, আর এই বেলি ফুলটা এবারেই ফুল দিতে শুরু করেছে। মাশাল্লাহ, ফুলের যে বাসনা, পুরো বাড়ি প্রায় মো মো করে। ছাদে আইমান চাবি নিয়ে খেলছে। আমার তো খুব ভয় লাগছে কোথায় পড়ে না যায়, কারণ আমাদের ছাদটা পুরা বাউন্ডারি ঘেরা নেই, ওই জন্য ভয় লাগছিল। চাবিটা নিয়ে তার বাবার হাতে দিল। এদিকে গাঁদা ফুলের চারা দিয়েছি, এক সাইডে অন্য আর এক সাইডে অন্য। এই এক সাইডে চারাটা বেড়েছে, অন্য সাইডে বেড়ায়নি। এদিকে ছাদে উঠলে তার একটাই কাজ, ঘুরে ফিরে ফুলের সুবাস নেওয়া আর বারে বারে চাবিটা নিয়ে খেলছে। কিছু গাঁদা টপে লাগানো হয়েছে, আর কিছু আছে সেগুলো একটু বড় হলে নিচে লাগানো হবে। চারাগুলো খুবই ছোট, তাই সতর্কতার সাথে পানি দিচ্ছে। এগুলো আমি দিই না, কারণ আমি দিতে গেলে পানিগুলো খুব জোরে দিয়ে আর গাছগুলো উপড়ে যায়, তাই পানি আমাকে দিতে দেয় না। গতবার গাঁদা ফুলের চারা কিনে এনেছিলাম, এবার আর কিনি নাই, চারা দিয়েছি। আর এখানে একটা আমাদের মাধবীলতা গাছ আছে, মাধবীলতায় ফুল ফুটেছে। প্রথমে ভেবেছিলাম সাদা, পরে দেখছি লাল হয়ে গেছে। এই গাছটাও নিচে লাগানো হবে, আপাতত ছাদেই আছে। এখানে আরেকটা বেলি ফুলের চারা। মাশাল্লাহ, এই চারাগুলোতে এবারই প্রথম ফুল দিচ্ছে এবং অনেকেই ফুল দিচ্ছে। গাছগুলোও বেশ তরতাজা রয়েছে। আমার অনেক দিনের শখ ছাদে একটা বড় ছাদ বাগান করব, কিন্তু সেটা এখনো হয়ে ওঠেনি। আস্তে আস্তে চেষ্টা করছি, দেখা যাক। এটা একটি জবা ফুলের গাছ। গাছটি হলুদ ফুল হবে বলে কিনা হয়েছিল, কিন্তু এখন আর হলুদ হয়নি, কেমন একটা মিষ্টি কালার মতো। ভিডিওতে তেমন একটা কালার আসছে না, তবে এই ফুলটাও অনেক সুন্দর। একটা ফুল ফুটেছে আর একটা কুলি নিয়েছে, কালকে ফুটবে। আস্তে আস্তে ফুলের কালেকশন আরো বাড়াবো। প্রথমে শুরু করেছি, তাই অল্প কিছু কালেকশন আছে। এই তো আরেকটা বেলি ফুলের চারা। আসলে এই বেলি ফুল কেনার সময় আমরা একটি মাত্র চারাই কিনেছিলাম, কিন্তু গাছের গোড়ায় 3টা কলম পোঁতা ছিল, আর সেই কলম 2টা আমরা ভেঙে ভেঙে 2টা টবে লাগিয়েছি এবং সেখান থেকেই 2টা গাছ হয়ে গেছে। আর এই যে এই গাছটা অপরাজিতা, এখানে আমরা আঞ্চলিক ভাষায় নীলকণ্ঠ বলি। গাছটি পানি দেওয়া এতে শুকিয়ে যায়, আবার পানি দিলে আবার এইভাবে নতুন হয়ে ফুল ফোটে। আসলে ছাদে তেমন একটা গাছ নেই বলে খুব একটা যত্ন নেওয়া হয় না, তবে ভেবেছি এখন খুব যত্ন নেব। এই তো আমাদের ড্রাগন আনিয়েছে, পর্তুলিকা ফুলের গাছ, লাল পর্তুলিকা। ড্রাগন অনেক আগে লাগানো, কিন্তু যত্ন হয় না বলে শুকিয়ে গিয়েছিল, ফলও তেমন একটা দিত না। তো এবার ছাদ বাগান করব এই যখন চিন্তা করেছি, সেইভাবেই লেগেছি, তাই এখন একটু যত্ন করছি। ড্রাগনের মধ্যে একটা তরুলতা ফুলের চারাও হয়েছে। এইবার গাছে 2টা ফুল নিয়েছিল, একটা ফল হয়েছিল আর একটা শুকিয়ে গেছে। সব থেকে লক্ষ্মী গাছ এটা, কারণে পানি ছাড়াই অনেকদিন ধরে বেঁচে আছে। যখন এই গাছটা লাগিয়েছিলাম খুব শখের ছিল, এখন আর কাজের চাপে তেমন একটা যত্ন নেওয়া হয় না, এই জন্য গাছটার এই অবস্থা। আস্তে আস্তে গাছটা অন্য জায়গায় সরিয়ে লাগাবো, এখন পানি দিচ্ছি। আর এখানে দুষ্টুটা তো ছুটে ছুটে বেড়াচ্ছে, আমার ভয় লাগছে, আর ওকে সামলাতে গিয়ে আমি ঠিক মতো ভিডিও করতে পারছি না। আর সব গাছে পানি দেওয়ার পর যতটুকু পানি ছিল অপরাজিতা গাছে দিয়ে দিচ্ছে, কারণ ওই গাছ খুব পানি খায়। আর এদিকে সে আমার দিকে দেখাচ্ছে বিস্কুট খাবে, তো তাকে বিস্কুট খাওয়াচ্ছিলাম আর আমি ভিডিও করছিলাম। এদিকে আমাদের পাশের ছাদে আমাদের সাথে ড্রাগনের চারা নিয়ে তাদের অনেক ড্রাগন ধরেছে। তো যাই হোক, আমাদেরও ধরবে ইনশাল্লাহ। তাদের একটা মরা ডাল, সেখানেও একটা ফল ধরেছে। আসলে চিন্তা করা যায়, আল্লাহ দিলে সবই সম্ভব। তো সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ 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 সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি নতুন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ারে একদিন অনেক দূর যাব ইনশাআল্লাহ।